বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বই, এই বইয়ের অষ্টম অধ্যায়ের জিনতত্ত্ব বংশগতিবিদ্যার 130 পৃষ্ঠা এবং 131 এবং 132 পৃষ্ঠার কিছু অংশ আমরা আলোচনা করব। মূলত এই ভিডিওটাই আমরা দুইটি অংশে ভাগ করছি, যা একটা অংশ আমাদের প্রথমে আলোচনা করা হবে মেন্ডেলের দ্বিতীয় সূত্র সম্পর্কে এবং পরবর্তী অংশে এটা শেষ করা হবে। মেন্ডেলের প্রথম সূত্রটা আমরা পূর্ববর্তী ভিডিওয়ে আলোচনা করেছি, যারা দেখনি চাইলে দেখে আসতে পারো। আমরা এই ভিডিওর আলোচনায় চলে যাচ্ছি মূল অংশে, যেখানে আলোচনা করা হবে মেন্ডেলের দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীনভাবে মিলনের সূত্র। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। Audio Jungle. 130 পৃষ্ঠার শেষে দেয়া আছে, দুই বা ততোধিক জোড়া বিপরীত লক্ষণ বিশিষ্ট গাছের মধ্যে সংকরণ ঘটালে প্রথম প্রজন্মের ফ্যাক্টর 1 কেবল প্রকট লক্ষণগুলো প্রকাশিত হবে, কিন্তু জনন কোষের সৃষ্টির সময় লক্ষণগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে। অর্থাৎ এই ঘটনার উত্তরটি আমরা পরবর্তী ভিডিওয় বলি, তাইলে তোমাদের পুরো বিষয়টা বোঝানোর পরে এর ব্যাখ্যাটা দিলে তোমরা ভালোভাবে বুঝবে। আধুনিক জিনতাত্ত্বিক ব্যাখ্যা। এই সূত্রে প্রমাণের জন্য মেন্ডেলের দু জোড়া বিপরীতধর্মী লক্ষণ সম্পন্ন উদ্ভিদের মধ্যে পরাগায়ন সংযোগ ঘটান এমন দুটি শুদ্ধ লক্ষণযুক্ত হোমোজাইগাস অর্থাৎ একই জাতীয় মটরশুঁটি গাছ নেওয়া হলো, যার একটি গোল ও হলুদ বর্ণের বীজ, অন্যটি কুঞ্চিত সবুজ বর্ণের বীজ উৎপাদনে সক্ষম। তোমরা ছবি দেখতে পারো, যার আমরা যেটা হলুদ বর্ণের বললাম সেটা YYRR বড় হাতের রয়েছে, এবং যেটা সবুজ বর্ণের কুঞ্চিত বা কোঁকড়ানো সেটা রয়েছে ছোট হাতের দুইটা Y, ছোট হাতের দুইটা R। এগুলোকে বলা হয় প্যারেন্টস বা পিতামাতা, পি দিয়ে সংক্ষেপে বোঝাচ্ছে। এরপরে দেখো, ধরা যাক হলুদ লক্ষণের জিনের প্রতীক হচ্ছে গিয়ে Y বড় অক্ষরের অর্থাৎ প্রকট জিন, সবুজ লক্ষণের জিনের প্রতীক হচ্ছে ছোট অক্ষরের Y, বীজের গোল লক্ষণের জিনের জন্য প্রতীক হচ্ছে বড় হাতের R, সেটা হচ্ছে যেটা সবুজের জন্য ছোট হাতের R, কুঞ্চিত লক্ষণের জিনের জন্য প্রতীক হচ্ছে ছোট হাতের R। এবং আগের মতো প্রথম প্রজন্ম হচ্ছে F1 ফ্যাক্টর এবং দ্বিতীয় প্রজন্ম হচ্ছে F2 ফ্যাক্টর। এখন দেখো, পরে বলা হচ্ছে মেন্ডেলের মতে প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দুটি করে জিন দায়ী, দুইটা করে জিন এক একটা লক্ষণ প্রকাশ করছে, তাই বলেছে। অতএব প্রতি জিনের জন্য দুটি করে অ্যালিল হিসেবে দুইটা Y বর্ণের ও গোল দুইটা R বর্ণের দুইটা বড় হাতের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে বড় হাতের Y, দুইটা বড় হাতের R, এবং সবুজ বর্ণের উদ্ভিদের জন্য হবে ছোট হাতের, যেহেতু সবগুলো ছোট হাতের Y ও ছোট হাতের কুঞ্চিত ছোট হাতের দুইটা R বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে দুইটা ছোট হাতের Y, দুইটা ছোট হাতের R। কাজেই শুদ্ধ লক্ষণযুক্ত বীজের জন্য আকার এবং বর্ণের জন্য YYRR বড় হাতের এবং ছোট হাতের YYRR জিনোটাইপের জন্য দুইটি গাছের সংখ্যায়ন করে যে অপত্য গাছ পাওয়া যাবে তা F1। এতটুকুই ছিল মূলত তোমাদের প্রথম ভিডিওর আলোচনা। দ্বিতীয় অংশে আমরা বাকিটুকু নিয়ে আলোচনা করব এবং ছবিটা নিয়েও আলোচনা করব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। মন দিয়ে পড়াশুনো করো, ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।